হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ক্রিয়েশন। বন্দনা ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? তো ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করে নিচ্ছি তালের বড়ার একটি রেসিপি। তো চলো দেখে নিই আমি তালের বড়াটা কেমনভাবে তৈরি করলাম। তো এই দেখে নাও, তালটা দেখে নাও, খুব সুন্দর একটি তাল। মানে এত সুন্দর পাকা তালটা বেরিয়েছে, মানে কি বলবো বন্ধুরা। মানে তালের থেকে প্রচুর পরিমাণে, মানে তালের শ্বাসটা, তালের তালের যে মানে জলটা, ক্ষীরটা অনেকটা পরিমাণে কিন্তু বেরিয়েছে, ঠিক আছে? সেটা দিয়ে আমি তালের ক্ষীর করেছি, আবার তালের বড়াও করেছি, মানে অনেকটাই বেরিয়েছিল। তো আমি তো সেদিন মানে এতটা হয়েছিল যে আমি সেদিন তো রেখেই দিয়েছি, পুজোর জন্য একটুখানি করে দিয়ে পরের দিন রেখে দিয়েছি। তারপরের দিন আমি আবার বানিয়েছি, তালের বড়া বানিয়েছি, তারপরে তালের ক্ষীরও বানিয়েছি। তো দেখো বন্ধুরা, বিশাল বড় 3টে কোয়া বেরিয়েছে, এই দেখো। তো এই 3টে কোয়াকে বেশ আমি একটু সামান্য একটু জল দিয়ে, কিন্তু আমি এটাকে ছাঁকিনি, কিন্তু জল দিয়ে বেশ একটু চটকেছি। তো বেশ অনেকটাই মানে তালের রসটা বেরিয়ে এসছে। তো তো দেখো কতটা, দেখো একটু একটু করে জল দিচ্ছি আমি। দেখো, এটা ঠাকুরের জন্য, আমার আমার গোপালের জন্য আমি তালের বড়া করেছি। তো বেশ একটু মানে এগুলো সব নিরামিষ, মানে ঠাকুরের জন্যই করেছিলাম। তো এই দেখো, তো এটা এভাবে আমি চটকে নিয়েছি। একটুখানি চটকে নিলেই কিন্তু বেশ তাল থেকে কিন্তু মানে একটু ভালো করে একটু চটকে নিতে হবে জল দিয়ে, তাহলে কিন্তু এবার না ছাঁকলেও কিন্তু বেরিয়ে যায়। এই দেখো, এইটা তো আমি সবে রেখে দিয়েছিলাম, এই তালটা দিয়ে আমি তালের ক্ষীর বানিয়েছি। তারপরে যেটা বেরিয়েছে সেটা দিয়ে আমি তালের বড়া করেছি। দেখো, এটা দিয়ে তো আমি শুধু ক্ষীর করেছি, আর এটার মধ্যে তালের বড়া করেছি। তো এইটার মধ্যেও বেশি হয়ে গেছিলো, এটাও বেশি হয়ে গেছিলো। তো এইটাও অর্ধেক আমি রেখে দিয়েছিলাম, পরের দিন আমি আবার বড়া বানিয়েছি। তো দেখো, এখানে অনেকটাই তাল ছিল। দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি 3 কাপ ময়দা। দেখো, প্রথমে 2 কাপ দিলাম, দেখো আরও আবার দিয়ে দেবো আর 1 কাপ ময়দা, মানে মোট 3 কাপ ময়দা দিয়েছি। এই দেখো, তারপর আমি দিয়ে দেব 3 কাপ আটা। এই দেখো, এরপরে আমি কিন্তু 3 কাপ আটা দিচ্ছি। দেখো, এই দেখো, ময়দা দিলাম, এবার দিয়েছি আটা। দেখো, এভাবে আমি এক এক কাপ করে 3 কাপ আমি আটা দিয়ে দেবো। তো তোমরা কেমন করে তালের বড়া বানাও অবশ্যই আমাকে জানিও। তো আমি তো বেশ এরমভাবেই তালের বড়াটা বানাই। দেখো, তারপর আমি দিয়ে দেবো 3 কাপ চিনি। দেখো, মানে পরিমাণটা পুরো সমান থাকবে, মানে ময়দা, আটা আর চিনির পরিমাণটা পুরো সমান থাকবে। দেখো, এই দেখো, তো 3 কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব, দেখো এখানটা একটা নারকেল কুড়িয়ে রেখেছি আর 6টা কলা রেখেছি। তো আমি এই 6টা কলাই কিন্তু ছুলে ওতে দিয়ে দেব। দেখো, এই একটা একটা করে ছুলে আমি 6টা কলাই কলা তালের মধ্যে দিয়ে দেব, তালের রসে দিয়ে দেবো। দেখো, তো আমি চালের গুঁড়োটা না আমি ইউজ করি না। মানে আমি চালের গুঁড়োটা দেওয়াটা আমি পছন্দ করি না। বেশ একটু শক্ত হয়। তা তালের বড়াটা বেশ আমার বেশ একটু নরমই ভালো লাগে। তাই জন্য আমি চালের গুঁড়োটা দিই না। তো এই দেখো, কলা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব নারকেল কুড়ানো। এই দেখো, একটা গোটা নারকেল কুড়িয়েছিলাম। দেখো, গোটা নারকেলটাই দিয়ে দিয়েছি। পুরো নারকেলটাই দিয়ে দিয়েছি। দেখো, তারপর পুরো নারকেলটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে বেশ রিফাইন তেলে ভালো করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো, পুরো নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। তো এটা আমার কিন্তু অনেকটাই পরিমাণে বেশি হয়ে গেছিলো বন্ধুরা। তো আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম পরের দিন, তারপরের দিন আমি কিন্তু বানিয়েছি। তো তারপরের দিনটাও খুব ভালো হয়েছিল, সেদিন বানিয়েছিলাম সেটাও খুব ভালো হয়েছিল। আমি ভেবেছি অতটা বানাতে পারছিলাম না, মানে অতটা সময় হয়ে উঠছিল না, কেন কি পুজো দিতে হবে। হ্যাঁ, বেশ সন্ধেও হয়ে এসেছিলো। তো আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে আমি সেদিন তালের বড়াটা বানিয়েছি। তো তালটাও কিন্তু অনেকটাই হয়ে গেছিলো।
এই দেখো এইভাবে আমি মেখে চটকে নিয়ে তারপর এই দেখো মাখা হয়ে গেছে। এই দেখো, দেখো এটা কিন্তু তার পরের দিনের ইয়েটা আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখো, দেখো, এই দেখো এভাবে ভেজে খুব 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 ইয়ামি হয়েছিল তালের বড়াটা। সবাই বেশ একটু শক্ত শক্ত তালের বড়া হয় বেশিরভাগ দেখি, কিন্তু আমার না খুব একটা পছন্দ হয় না। বেশ একটুখানি আমি সামান্য একটুখানি আমি খাবার সোডা দিয়েছিলাম, মানে দিতে লাগে না কিন্তু আমি দিয়েছি। মানে আমার শাশুড়ি মা বলেছে যে না একটুখানি দাও খাবার সোডা, জাস্ট চিমটি একটুখানি দিয়েছি। তো এটা আমি করেছি আমার গোপালের জন্য তালের বড়া। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তো জয় গোপাল।